আমার বিছানায় তুমি শুয়ে যাবে, আমানতের মালগুলো তুমি ফিরিয়ে দিবে। চার জামাল বুঝিয়ে দেওয়ার পরে তুমি মদিনাতে আসবে। হযরত আলী শেরে খোদা মুশকিল কোশা হায়দারে খান্নার তিনি আপনার মনে মনে ভাবলেন, আমার দয়ার পয়গম্বর বলেছেন তুমি আমানতের মাল ফিরিয়ে মদিনাতে আসবে, আমার দয়ার নবীর কথা মিথ্যা হবে না। মক্কার যত জালিমেরা চেষ্টা করুক না কেন, আমার নবী বলেছেন আলী তুমি মদিনায় আসবে, তার মানে আলী হিফাজত থাকবে, আর কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আপনার জিন্দেগিতে আমানতের খেয়ানত দয়ার নবী করতেন না। মক্কার মানুষ তারা জানতো মুহাম্মদ কোনদিন জীবনে মিথ্যা কথা বলেননি। আল্লাহর পয়গম্বর কোন ব্যক্তিকে আপনার কোন ব্যক্তির সঙ্গে গাদ্দারি আমার রাসূলুল্লাহ আপনার করেননি। এবার মক্কা থেকে মদিনার রাস্তায় চলছেন, যেতে যেতে আমার নবী বললেন আবু বকর একটু তুমি দাঁড়িয়ে যাও, আমি রাসূলুল্লাহ একটু আরাম করব। আপনারা একটা গর্তের মধ্যে ঢুকলেন, নাম তার আপনার গারে সুর। এই জায়গার কথা বেশি বিস্তারিত বলবো না, আপনারা পূর্বে শুনেছেন গারে সুরে সাপ আবু বকরকে আঘাত করেছিল, ছবল মেরেছিল। রাসূলুল্লাহ লালা মোবারকে বিষ পানি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 রাত্রি 2 দিন পর্যন্ত আমার রাসূলুল্লাহ গারে সুরে আপনার ছিলেন। হযরত আবু বকরের বেটা নাম তার আব্দুল্লাহ, তিনি আপনার প্রতিদিন বকরি চরানোর জন্য মদিনার রাস্তায় আপনার যেতেন। গারে সুর পর্যন্ত মক্কার পরিস্থিতির খবর বলে আপনার জানিয়ে দিতেন আমার দয়ার পয়গম্বরকে। এবার আপনার খবর জানাতে শুরু করলেন, হুজুর আপনি এসেছেন গারে সুর পর্যন্ত। আর পুরো মক্কাবাসীদের মধ্যে আলোচনা হয় মুহাম্মদ যদি মদিনায় পৌঁছে যায়, পুরো মদিনাবাসীরা সবাই কালবা পড়ে নিবে, সবাই মুসলমান হয়ে যাবে। আর মুসলমান যদি মদিনাবাসীরা হয়ে যায় তবে মক্কার উপর হামলা করবে। মক্কার উপর হামলা যখন করবে তারা জয় করে নিবে, মক্কা তাদের আপনার জয় হয়ে যাবে। এই তাদের চিন্তা তাদের মধ্যে ঢুকলো। কুরাইশের খানদানের সরদার আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া বিন খালিদ মক্কার মধ্যে এলান করলো যদি মুহাম্মদকে মদিনা রাস্তা থেকে আবার পুনরায় মক্কায় কেউ আনতে পারে 100 উট ইনাম পুরস্কার তাকে দেওয়া হবে। এমন কথা যখন বলল, সুরাকা আপনার ঘোড়া নিয়ে চলতে শুরু করলো। নবী পর্যন্ত পৌঁছাতে পারলো না, রাস্তায় ঘোড়ার পা পর্যন্ত পুঁতে যায়। আমার রাসূলুল্লাহর কাছে বাদাম চাই, বলে ওগো আখিরি জামানার পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আপনি যদি ঘোড়ার পা না তুলে দেন আমি সুরাকা মক্কা পৌঁছাতে পারবো না। আমার রাসূলুল্লাহ ওই ঘোড়ার পা আপনার উঠিয়ে দেয়। সুরাকা পুনরায় আপনার মদিনা আপনার মক্কায় ফিরে যায়। বুরাইদা আসলামী নামক একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল, ও মক্কাবাসীরা, ও মক্কার কুরাইশের সরদারেরা, তোমরা চিন্তা করবে না, মুহাম্মদ মদিনায় পৌঁছাতে পারবে না। আমি বুরাইদা আসলামী মুহাম্মদকে মদিনা রাস্তা থেকে আনবো, 100 উট ইনাম পুরস্কার আমাকে দিতে হবে। বুরাইদা আসলামী ব্যক্তি যখন বলল, মক্কাবাসীরা সবাই আপনার রাজি হয়ে গেল। বুরাইদা আসলামী 40 জন সিপাহী 40 জনকে আপনার নিয়ে ঘোড়ার পিঠে চড়ে মদিনা রাস্তায় রওনা হলো নবীকে ধরবে। আর দয়ার পয়গম্বরের নূরানি চেহারা দেখে বুরাইদা আসলামী ঈমান আনবে। জোরে বলো। বুরাইদা আসলামী বলছে, আমি মুহাম্মদকে ধরে আনবো মক্কাতে, মদিনায় পৌঁছাতে দিব না। 100 উট ইনাম পুরস্কার আমার জন্য রেডি করো। বুরাইদা আসলামী 40 জনকে নিয়ে শুরু করলো যেতে মদিনার রাস্তায়। আর আবু বকর সিদ্দিকের বেটা আব্দুল্লাহ খবর দিয়েছে, আপনি রওনা হয়ে যান, কারণ ওরা আসছে ঘোড়া নিয়ে ধরবে। গর্ত থেকে বের হলেন নবী, আপনার চলতে থাকলেন। এবার দয়ার নবী মায়ার নবী তিনি যাবেন, রাস্তায় চলছেন চলছেন চলছেন। আবু বকরকে লক্ষ্য করে দেখে একবার ডানে যাই, আর একবার সামনে যাই, বামে যাই, আগে যাই, পিছে যাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী বলছেন, আবু বকর এমন কেন করো?
আগে আর পিছে আর ডানে আর বামে। আবু বকর বলছেন হুজুর আব্দুল্লাহ খবর দিয়ে গেল দুশমনের রাস্তায়, নবী গো যদি কোন ব্যক্তি তীর চালায় ও তীর যেন আবু বকরের সিনায় লাগে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, মনে হচ্ছে যে মানুষ এখনই ঘুমিয়ে গেছেন, একটু হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। তো যে হাত উঠানো কাজ গরমের সময় ঠান্ডার সময় না, বলবি মনে হয় সময়ও বুঝে না। চাদরের তলা হাত আছে, তিনবার যদি সুবহানাল্লাহ বলতে বলে আর হাত উঠাতে বলে তো মাহফিল ছেড়ে পালিয়ে যাবে। পুষ মাস এখনো পড়েনি তাই না? তো যাই হোক, একটু ঝুমঝুম আওয়াজ একটু দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। একদিন আমার নাম হবে লাশ, একদিন সবার নাম হবে লাশ। জোরে বলুন সুবহানাল্লাহ। লাশ হবে না হবে না? হবে। আর লাশ হওয়ার পরে প্রথম খবর হলো কবর, আর কবরে যাওয়ার পরে বলে এই ব্যক্তি কে বলো? জি, কোন ব্যক্তি সম্পর্কে? নবী সম্পর্কে। যে এখানে পেল সে ওখানেও পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন আমাদের নাম হবে লাশ, একদিন সবার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধু হবে নিঃশ্বাস, একদিন আমাদের নাম হবে লাশ, একদিন সবার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি। শেষ দেখা দেখবে সজন, দেখে আমা ভিজবে নয়ন, শেষ হবে মিছে জমিদারি। বড় পাতা গরম পানি আনবে কেবা তোর দানি, বড় পাতা গরম পানি আনবে কেবা তোর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একদিন আমাদের নাম হবে লাশ, একদিন সবার নাম হবে লাশ। একদিন আপনাদের নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধু হবে নিঃশ্বাস, একদিন আমাদের নাম হবে লাশ, একদিন আপনাদের নাম হবে লাশ, একদিন সবার নাম হবে লাশ। গোসল করিয়া আমায় খাটিয়াতে রাখবে সবাই, গোসল করিয়া আমায় খাটিয়াতে রাখবে সবাই। পরিয়ে দিবে সাদা কাপড়, জানাজাটা পড়া হলে পালকিটা কাঁধে তোলে, কোথায় আমায় করবে দাফন। অন্ধকার একলা ঘরে দেহ আমার থাকবে পড়ে, অন্ধকার একলা ঘরে দেহ আমার থাকবে পড়ে। মাটি গিরে থাকবে চারিপাশ, একদিন আমাদের নাম হবে লাশ, একদিন আপনাদের নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন সবার নাম হবে লাশ। আবু বকর বলছেন যে লাশ তো হতেই হবে হুজুর, আপনার মহব্বতে হতে চাই। জোরে বলেন। তীর যদি লাগে আবু বকরের সিনায় লাগবে, তীর যদি লাগে আবু বকরের পিঠে লাগবে, তীর যদি লাগে আবু বকরের বাজুতে লাগবে। এ আবু বকর সিদ্দিক নবীর মহব্বতে
নেকি সওয়াব কি পরিমাণ পেয়েছেন একটু বলবো। জিন্দেগি ভর নামাজ পড়বে, যদি নবীর মহব্বত কালবে না থাকে ও নামাজের কোনো মূল্য, যদি ও নামাজের মূল্য থাকে যে নামাজ নবীর মহব্বত ছাড়া নামাজ, তাহলে কিয়ামতের দিন আজাজিল বলবে আল্লাহ আমি এমন কি দোষ করলাম যে আমাকে জাহান্নাম দিবে। বুঝলেন না? ওয়াহাবীর যদি নামাজ যদি আপনার দরবারে কবুল হয় নবীর মহব্বত ছাড়া, তা আমার এতগুলা সাজদা কি করে বেকার ভাই? আমি তো একবার আদম নবীকে তাজিম করেছিলাম না, আর ওয়াহাবী দুনিয়াতে জিন্দেগি ভর নবীর তাজিম করেন। ও যদি জান্নাতি হয় তো আজাজিল বলবে যে আমাকে জান্নাত দাও, না আজাজিল জান্নাতি হবে না ওয়াহাবী জান্নাতি হবে। বুঝলেন? নবীর মহব্বতে নামাজ পড়েন তো জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন, হুজুর আকাশে অসংখ্য তারকা রয়েছে, আকাশে বহু তারা, এই তারা সমতুল্য সওয়াব নেকি আপনার কোন সাহাবীর আছে বলুন? তো নবী বলছেন, আয়েশা আকাশের তারকা সমতুল্য সওয়াব নেকি আছে আমার ওমর ফারুকের। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা চুপ করে রইলেন। নবী জিজ্ঞেস করছেন, নবী পাক আয়েশা তুমি চুপ করে আছো কেন? বলে হুজুর আমি মনে মনে চিন্তা করলাম যে আপনি আমার আব্বা আবু বকরের নাম বলবেন। তো নবী বলছেন যে ওমর ফারুকের জিন্দেগির নেকি আকাশের তারকা সমতুল্য, আর আমার আবু বকরের এক দিনের সওয়াব হলো আকাশের তারকা সমতুল্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মহব্বতে আর একটু বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের সওয়াব, আবু বকর সিদ্দিকের নেকি এক দিনের নেকি আপনার আকাশের তারকা সমতুল্য। এ হলো আবু বকর, কারণ আবু বকরের মধ্যে ছিল সবথেকে বেশি ইশকে রাসূলের মহব্বত। নবীকে সবথেকে বেশি ভালোবেসেছেন আবু বকর সিদ্দিক। সাহাবায়ে কেরাম বলেন এবং অন্য কেউ বলেন নবীকে আবু বকর সিদ্দিক সবথেকে বেশি ভালোবেসেছেন। ও আবু বকর সিদ্দিক তিনি মদিনার রাস্তাতে হিজরতের দিনে আপনার ডানে বামে করে, তো নবী বলছেন কি ব্যাপার? বলে হুজুর আপনাকে আমি থাকতে আঘাত আপনার গায়ে লাগতে দিব না। আল্লাহ নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর এমন কথা আপনার বললেন, আবু বকর সিদ্দিক আগে একবার যাই পিছন আসে, নবী আপনার বললেন আবু বকর তুমি চিন্তা করো না, যে দুশমনরা আসবে দুশমনকে আসতে দাও, কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে আপনার গায়েবের সংবাদদাতা করে বানিয়েছেন। আবার পূর্বে আপনারা শুনলেন হযরত আলোচনা করলেন আল্লাহ পাক নবীকে ইলমে গায়েব আতাই করেছেন, নবীর উপর আপনার গায়েবের জ্ঞান আল্লাহ পাক আপনার দিয়েছেন। অতীতে যা ঘটেছিল আমার রাসূলুল্লাহ জানতেন, আগামীতে যা ঘটবে আমার রাসূলুল্লাহ জানতেন। কিয়ামতের সকাল পর্যন্ত কতজন জান্নাতি হবে আমার নবী ওটাও জানতেন, আর কতজন ব্যক্তি জাহান্নামী হবে ওটাও আপনার নবী জানতেন। বহরমপুর এলাকার মানুষের মধ্যে কতজন জান্নাতি আমার রাসূলুল্লাহ জানতেন, মুর্শিদাবাদের মধ্যে কতজন জাহান্নামী আমার রাসূলুল্লাহ আপনার জানতেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর তিনি আপনার বলেছেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের সকাল পর্যন্ত যতজন ব্যক্তি জান্নাতি হবে তাদের নাম ও পরিচয় আল্লাহ পাক আমার ডান হাতের তালুতে দিয়েছেন, আর কিয়ামতের সকাল পর্যন্ত যতজন ব্যক্তি জাহান্নামী হবে তাদের নাম ও পরিচয় আল্লাহ পাক আমার বাম হাতের তালুতে দিয়েছেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ অতীতের খবর যেমন জানতেন ভবিষ্যতের খবরও তেমন জানতেন। আমার নবী বললেন আবু বকর তুমি দাঁড়িয়ে যাও, চিন্তা করবে না, টেনশন করবে না। বরাইদা আসলামী 40 জন ব্যক্তিকে নিয়ে ঘোড়ার পিঠে চড়ে চলতে শুরু করলো। আবার পরে নবীর কাছ পর্যন্ত পৌঁছায় আল্লাহর নবীকে বললেন ওগো আখিরি জামানা তুমি একটু দাঁড়িয়ে যান, ওগো আল আমির মুহাম্মদ আপনি মদিনায় যাচ্ছেন,
একটু আপনি দাঁড়িয়ে যান। আল্লাহর নবী হাবিবুল্লাহর উটনি আপনার থামিয়ে দিলেন। বুরাইদা আসলামী 40 জন সিপাহী, 40 জন বডিগার্ড কেনে বুরাইদা আসলামী সামনে আসার পর দাঁড়িয়ে যায়। বুরাইদা আসলামী বললেন, ও আল আমির মোহাম্মদ, আপনি একটু জানিয়ে দেন আপনার খেলকা চুপা মোবারক আপনি খুলুন, আমি বুরাইদা আসলামী আপনার একটু পিঠটা দেখতে চাই। এমন কথা আপনার যখন বললেন, আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার পিঠ মোবারক দেখালেন, জব্বা মোবারক করলেন, খেলকা মোবারক করলেন। করার পরে এবার বুরাইদা আসলামী বলে, হুজুর আপনার কাছে আসতে চাই। আপনার বুরাইদা আসলামী কাছে গেলেন। সঙ্গে সঙ্গে নবী পাকের পিঠ মোবারকে বুরাইদা আসলামী আপনার চুম্বন দেয়। নবী আপনার জিজ্ঞেস করলেন, বুরাইদা আসলামী একটু জানিয়ে দাও, এমন কি কিছু দেখেছো আমার পিঠ মোবারকে কেন চুম্বন দাও? আমার নবী জানছেন, তারপরেও জিজ্ঞেস করেন। বুরাইদা আসলামী বললেন, হুজুর আমি শুনেছি আখিরি জামানার পয়গম্বর শেষ জামানার নবী হয়ে পৃথিবীর জমিনে যিনি আসবেন পিঠে মোহরের নবুয়তের চিহ্ন থাকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবী আপনি শুনুন, আখিরি জামানার পয়গম্বর শেষ জামানার নবীর মধ্যে আল্লাহ পাক আপনার আলামত রেখেছেন। ওই ব্যক্তি কোন ব্যক্তির মতন হবেন না, এটা আমি শুনেছি। আখিরি জামানার পয়গম্বর কোন মানুষের সঙ্গে তার চেহারার মিল হবে না, সাদকার মাল গ্রহণ করবে না। ওই ব্যক্তির চেহারার মধ্যে নূর থাকবে, ওই ব্যক্তির পিঠে মোহরাত নবুয়তের চিহ্ন থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আখিরি জামানার পয়গম্বর শেষ জামানার নবী, আপনার উপর ঈমান আনতে চাই, আপনার উপর আমি ঈমান আনতে চাই, আমি কালেমা পড়তে চাই, আমি মুসলমান হতে চাই। হুজুর ওই এক আল্লাহর ইবাদত করতে চাই, যে আল্লাহর ইবাদত করার জন্য আপনি মক্কাবাসীদেরকে আপনি বুঝিয়েছেন। আপনি বলেছিলেন মক্কাবাসীদেরকে আগুনের পূজা বন্ধ করো, আমার আল্লাহ পাক আগুন সৃষ্টি করেছে, নক্ষত্রের ইবাদত বন্ধ করো, আল্লাহ নক্ষত্র সৃষ্টি করেছে, গাছের পূজা বন্ধ করো, আমার আল্লাহ পাক গাছ সৃষ্টি করেছে, সূর্যের ইবাদত বন্ধ করো, আল্লাহ পাক সূর্য সৃষ্টি করেছে, পাহাড়ের ইবাদত বন্ধ করো, আমার আল্লাহ পাক পাহাড় সৃষ্টি করেছে। ওই আল্লাহর ইবাদত করতে হবে যে মহান আল্লাহ পাক স্রষ্টা, বাকি সমস্ত সৃষ্টি হলো আল্লাহর দ্বারা আপনার সৃষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। যার যার ইবাদত করত জাহিলিয়াতের যুগে সবটাই হলো আল্লাহর সৃষ্টি। নবী ওহদানিয়াতের প্রচার করেছিলেন আর বলেছিলেন এক আল্লাহর ইবাদত করো যে মহান আল্লাহ সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। বুরাইদা আসলামী বলছেন, হুজুর আপনার উপর ঈমান আনতে চাই, আপনি আল্লাহর পয়গম্বর বিশ্বাস করব এবং ওই আল্লাহর ইবাদত করব যে আল্লাহ পাহাড় সৃষ্টি করেছে, ওই আল্লাহর ইবাদত করব যে আল্লাহ সূর্য সৃষ্টি করেছে, ওই আল্লাহর ইবাদত করব যে মহান আল্লাহ পাক কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ স্রষ্টা। আল্লাহ আপনার 2 3 4 হবে না, আল্লাহ হলেন এক। জোরে বলুন। সঙ্গে সঙ্গে কালেমা পড়লেন, মুসলমান হলেন মদিনার রাস্তায়। বুরাইদা আসলামী যখন মুসলমান হয়, 40 জন বাকি আছে, তারা কি করবে শুনুন। বুরাইদা আসলামী ঈমান আনার পরে বাকি 40 জন ব্যক্তি বললেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমাদের সরদার, আমাদের লিডার আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমরাও কালেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহ নবী হাবিবুল্লাহর কাছে আপনার 40 জন তারা মুসলমান হয়ে গেল। এবার বুরাইদা আসলামী আপনার বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, মদিনার বুকে আপনি যাবেন, পুরো মদিনাবাসীরা আনন্দ আত্মহারা। মদিনাবাসীরা খবর পেয়েছে আজ রাসূলুল্লাহ মক্কার জমিন থেকে আজ মদিনার বুকে আপনার কদম রাখবেন। কেউ পাহাড়ের উঁচুতে আপনার চড়ে যায়, নূরানী চেহারার বানব দেখবে, আখিরি জামানার পয়গম্বর দেখবে, রহমতের নবীকে দেখার জন্য বাচ্চারা আর মহিলারা পর্যন্ত আপনার উঁচু
উঁচু আওয়াজ আপনার জায়গাতে চড়ে যায়। বুরাইদা ইসলামী চলতে শুরু করলেন, আমামা পাগড়ি খুলে আল্লাহ নবীকে বললেন, হুজুর আপনি যাবেন মদিনাতে, আপনাকে সম্মান দিয়ে নিয়ে যাব, তাকবীর লাগাবো। আমামা পাগড়ি নিজের মাথা থেকে করলেন বুরাইদা ইসলামী একটা লাঠির আঘাতে আপনার নিলেন, আর নবীর আগে আগে তাকবীর দিয়ে মদিনাতে রাসূলুল্লাহকে নিয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি আলিম উলামাকে দেখবেন তাকবীর দিয়ে স্টেজে নিয়ে যায়, এ হলো বুরাইদা ইসলামীর সুন্নাত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীকে বলছেন, হুজুর আপনি মদিনাতে যাবেন, নিজের আমামা পাগড়িকে খুললেন বুরাইদা ইসলামী এবং লাঠির আঘাতে যেই চাবুক দিয়ে ঘোড়াকে পিটাতো ওই চাবুকের আঘাতে ওই আমামা পাগড়িকে ধরলেন আর তাকবীর দিয়ে দিয়ে নবীকে মদিনাতে নিয়ে যায়। রাস্তায় পিপাসা লাগে, উম্মে মাহবিদের ঘরে, উম্মে মাহবিদের কুটুরিতে, উম্মে মাহবুদের তাবুকে আপনার গেলেন। যাবার পরে দয়ার নবী মায়ার নবীর কাছে বলেন, হুজুর পিপাসা লেগেছে এবং ভোগ লেগেছে, কিছু খাবার ও কিছু পান করার জন্য কোন সন্ধান পাওয়া যায় কিনা দেখা যাক। মদিনার রাস্তাতে উম্মে মাহবিদ খাবার বিক্রি করত। উম্মে মাহবিদের কাছে যাবার পরে খাবারের সন্ধান করে, তো বলে কোনো খাবার নাই। দয়ার নবী মায়ার নবী লক্ষ্য করে দেখলেন উম্মে মাহবিদের এক বকরি ছাগলের দল চড়াই করে। নবীর নজর, নবীর চোখ ও বকরি ও ছাগলের দিকে পড়লো। নবী বললেন, উম্মে মাহবিদ রে, তোর যে বকরি যে ছাগলগুলা চড়াই করে এর মধ্যে থেকে কি কোন ছাগির কাছ থেকে কোন বকরির কাছ থেকে দুধ পাওয়া যাবে? আমরা পিপাসাটা মিটাবো, পিপাসা নিবারণ করব, পিপাসা লেগেছে, দুধ পান করতে চাই। উম্মে মাহবিদ বলল, কোন বকরির কাছ থেকে দুধ পাওয়া যাবে না, কারণ যে সমস্ত বকরিরা দুধ দিতে পারে তাদের বাচ্চারই পেট ভরে না। নবী লক্ষ্য করে দেখলেন এমন একটি বকরি দেখা যায় যার কোনো বাচ্চা নাই পিছনে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, বাচ্চা নাই এমন বকরি দুধ দিতে পারে? বাজা পারে? পারে পারে না। আকল বলবে পারে না, জ্ঞান বলবে পারে না, বুদ্ধিজীবী ব্যক্তিরা বলবে পারে না। তো যেখানে আপনার আমার বিবেক হার মানে সেই জায়গাতে আল্লাহর কুদরত শুরু হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার দয়ার পয়গম্বরের জন্য বাজা বকরির স্তরে আল্লাহ পাক আপনার দুধ দিয়েছিলেন। আপনার আমার বিবেক যেখানে হার মানবে, আমার আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা আপনার শুরু হবে। আপনার আমার বিবেককে যদি জিজ্ঞেস করা হয় পাথর কি কোনোদিন আপনার পানিতে ডুবতে পানিতে ভাসতে পারে? আপনার আমার বিবেক বলবে পাথর আপনার পানিতে ভাসতে পারে না। আমার আল্লাহ পাক হযরত ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের জন্য ইদারার মধ্যে আপনার পাথর ভাসিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জ্বলন্ত ভয়ঙ্কর আগুন যদি জ্বালানো হয়, আপনার আগুন লিভিয়ে গেলে ছায়ে পরিণত হতে পারে, কিন্তু আপনার আমার বিবেক এটা বলবে না। জ্বলন্ত আগুন ফুল বাগিচা হতে পারে, শান্তির ঠান্ডার আপনার বাগান হতে পারে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জ্বলন্ত আগুনকে নমরুদ যখন আগুন জ্বালিয়েছিল, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আরামদায়ক জায়গা আপনার বানিয়েছিলেন, আপনার ফল বাগিচা বানিয়েছিলেন। আপনার আমার বিবেক বলবে আপনার পাথর কখনো শূন্যর উপর আপনার থাকতে পারে না। আপনার আমার বিবেক যেই জায়গাতে হার মানবে, আমার আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা ওই জায়গাতে আপনার শুরু হবে। পাথর আপনার আমার বিবেক বলবে শূন্যর উপর ঝুলিত অবস্থায় থাকতে পারে না। আমার আল্লাহ খাজা করিবেন আমাদের জন্য আজমিরের জমিন আপনার পাথর আপনার খোলা জায়গাতে আপনার শূন্যের উপর ঝুলিত অবস্থায় রেখেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার বিবেক যেখানে হার মানে সেই জায়গাতে আল্লাহর কুদরতি আপনার ক্ষমতা শুরু হয়। আপনার আমার জায়নামাজে নামাজ পড়া যায়, আপনার আমার জায়নামাজে তাসবিহ করা যায়, আপনার আমার জায়নামাজে আপনার কখনো দরিয়ায় ভাসা যায় না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জুনাইদ বাগদাদী আলাইহি রহমাতুর
রিদওয়ানের জায়নামাজ নৌকা স্বরূপ আপনার দুনিয়ায় ভাসিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার জায়নামাজে নামাজ পড়া যায়, আপনার আমার জায়নামাজে আপনার তাসবিহ কোরআন তেলাওয়াত করা যায়। জান্নাত রমণী ফাতিমা তার জাহরার জায়নামাজে আমার আল্লাহ পাক জান্নাতি খাবার পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবার জায়নামাজ আপনার এক নয়, সবার আপনার সবার জন্য হুকুম আপনার এক নয়, সবার পাওয়ার এক নয়। আমার রাসূলুল্লাহ বললেন, উম্মে মাবিদ রে, তোর বকরির মধ্যে এমন একটা বকরি দেখা যায় যার পিছনে কোনো বাচ্চা নাই। বল বল, এই বকরির কি বাচ্চা নাই? এই বকরির কাছ থেকে কি দুধ পাওয়া যাবে? উম্মে মাবিদ বলল, এই বকরির কাছ থেকে দুধ পাওয়া যেতে পারে, তবে শুনুন, আজ পর্যন্ত কোনোদিন বাচ্চা দেয়নি, আজ পর্যন্ত কোনোদিন দুধ দেয়নি। এই বকরি কেমন করে দুধ দিবে? আমার রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর বললেন, ওরে উম্মে মাবিদ শোন, আমি তোকে বলি, বকরি হলো তোর, অনুমতি তুই দিবি, দুধ সংগ্রহ করার দায়িত্ব হলো আমার। উম্মে মাবিদ জানতো না আমার রাসূলুল্লাহর পার আপনার শক্তি সম্পর্কে। উম্মে মাবিদ যখন বলল, আপনি যদি সংগ্রহ করতে পারেন আপনাকে অনুমতি দেওয়া হবে। আমার রাসূলুল্লাহ তার বললেন, উম্মে মাবিদ রে, আমাকে একটা অনুমতি দে, আমি দুধ সংগ্রহ করব। আপনার অনুমতি যখন আপনার দেওয়া হলো, আমার রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর জানিয়ে দেয়, ও বকরি শোন শোন, আল্লাহর পয়গম্বর তোর কাছ থেকে দুধ চেয়েছে। আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বাজা বকরির স্তনে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আপনার দুধ দান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুধ আপনার সংগ্রহ করা হলো, আমার রাসূলুল্লাহ পান করলেন, সাহাবা আপনার পান করলেন, উম্মে মাবিদ পান করলো, তবুও আপনার দুধের মধ্যে কোনো কমতি হলো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দুধ উম্মে মাবিদের ও বকরি, যে বকরি কোনোদিন বাচ্চাই দিত না, তো বাচ্চা না হলে দুধ দিবে না, তো দুধ দেয় না। আমার নবী চাইলেন, তো আমার আল্লাহ দান করলেন। সাহাবীরা পান করলেন, নবী পান করলেন, উম্মে মাবিদ পান করলো, তারপরেও আপনার কমতি হলো না। কারণ আমার দয়ার নবী যে খাবারে একবার মুখ লাগিয়ে দেয়, ও খাবারে বরকত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আলিম উলামারা দেখেন না, খাবারে ফাতিহা পড়ে, যে খাবারে ফাতিহা পড়া হয় ও খাবারে বরকত হয়ে যায়। দয়ার নবী মুখ লাগালেন, খাবারের মধ্যে বরকত চলে আসলো। পরিমাণ দেখা যায় অল্প, কিন্তু বরকতের কারণে অনেক হয়ে যায়। দয়ার নবীর লালা মুবারক লাগানোতে অল্প কিছু ময়দার আটা দিয়ে রুটি বানিয়েছিলেন, তো হযরত জাবিরের ঘরে 1000 মেহমান খেয়েছিলেন। দয়ার নবী, মায়ার নবী, লালা মুবারকের এত বরকত যে দয়ার নবী, মায়ার নবী যে খাবারে একবার মুখ লাগিয়ে দিতেন, কোনদিন ও খাবার ফুরাতো না। মদিনাতে দয়ার নবী পৌঁছালেন, নবীর ইশক মহব্বত প্রেম ভালোবাসাতে উটনির সামনে এসে সবাই দাঁড়িয়ে যায়, হুজুর আমার বাড়ি আসেন। কে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি আসেন। নবী বলছেন, ইচ্ছায় আমার উটনি যে জায়গাতে দাঁড়িয়ে যাবে, আমার আরামগাহ ওই জায়গাতে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। উটনি আবু আইয়ুব আনসারীর ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়, দয়ার নবী প্রথম ওখানে আরাম। আস্তে আস্তে মদিনাতে থাকতে লাগলেন, মসজিদে কুবা বানালেন, মসজিদে জুমা বানালেন, মসজিদে নববী তৈরি হলো। আর শুরু হলো আস্তে আস্তে জং যুদ্ধ। জঙ্গে খাইবার হিজরতের পরে, জঙ্গে মোতা হিজরতের পরে, জঙ্গে উহুদ হিজরতের পরে, জঙ্গে বদর হিজরতের পরে, যত গোলা যুদ্ধ হয়েছিল হিজরতের পরে, আর জঙ্গে ফজর হয়েছিল নবীর 20 বছর বয়সে, নবীর সঙ্গে না কুরাইশ খানদানের সঙ্গে, নবীর বংশের সঙ্গে। আর যত যুদ্ধ হলো সব হিজরতের পরে হয়েছে। আপনার দয়ার নবী, মায়ার নবীর কাছে একজন নবীর সাহাবী এসেছেন। আমি পূর্বে বলেছিলাম কি, যে আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদেরকে বেশি ভালোবাসেন, মনে আছে? এটা বলেছিলাম না?
তো দয়ার নবী মায়ার নবীর কাছে জুলাইবিব নামক একজন সাহাবী রাসূল ছুটতে ছুটতে আসলেন, আর আসার পরে বললেন, হুজুর মক্কা থেকে মদিনায় পাঠিয়েছেন, কিছুর অভাব বুঝতে পারিনি, খাবার পেয়েছি, জায়গা পেয়েছি, থাকতে পেয়েছি, সব পেয়েছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানি চেহারা পাইনি। দুই চোখ দিয়ে পানি ঝরে, কারণ এ জুলাইবিব ও জুলাইবিব যে জুলাইবিবের বাপ ছিল না, মা ছিল না, বংশ পরিচয় ছিল না, এতিম ব্যক্তি ছিলেন। আর দয়ার নবী এতিমকে ভালোবাসতেন, আর কিয়ামত পর্যন্ত এতিমকে ভালোবাসা রাসূলুল্লাহর সুন্নাত। প্রতিবেশীর মধ্যে যদি কোনো এতিম থাকে, তোমার তওয়াব করে কোনো কাজ নাই যদি এতিম দুঃখী হয়ে থাকে। 4 লক্ষ টাকা খরচ করে, 5 লক্ষ টাকা খরচ করে খালি নামের আগে টাইটেল লাগিয়ে কি করবে? প্রথমে ছিল আব্দুল জব্বার, এবার আলহাজ আব্দুল জব্বার। আর এতিম বাচ্চা ঈদের সময়তে কান্না করে, তোমার হজ হবে? কারণ সুন্নাতে সাহাবী হলো এই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সাহাবী নাম তার আবু বকর। প্রতিদিন 8 কিলোমিটার পর্যন্ত পায়ে হেঁটে হেঁটে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতেন, আর অসহায় মানুষকে খাবার খাওয়াতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা নবীর আদর্শ, নবীর সুন্নাত আমাদের মধ্যে কি করে রাখবো? আমরা হজ করি 4 লক্ষ টাকা দিয়ে, এতিম কান্না করে বাড়িতে। আগে প্রতিবেশীর মধ্যে অসহায়কে দেখুন, হজের সওয়াব বাড়িতেই বসে পাবে। হজ করতে বারণ নয়, হজ ফরজ হলে এটি ফরজ ইবাদত করতে হবে। তবে উমরা করতে যাবেন, একটি উমরা অপেক্ষা সত্যি যদি কোন অসহায় এতিম ব্যক্তি যদি থাকে, আর ওই এতিম ব্যক্তিকে দ্বীনি মাদ্রাসাতে ভর্তি করে আলিম হওয়া পর্যন্ত ওই ব্যক্তির পেছনে পয়সা খরচ করে উমরা হজের টাকা সমতুল্য যদি খরচ করে একজনকে আলিম বানায়, ও ব্যক্তি উমরা হজের থেকেও বেশি সওয়াব পাবে। উমরা হজ করে ওর সওয়াব পাবে, সওয়াব না পাওয়ার কথা বলছি না, পাবে। কিন্তু একজনকে যদি কোন এতিমকে আলিম বানিয়ে দেয়, জিন্দেগি ভর দুনিয়াতেও নেকি পাবে, আখিরাতেও নেকি পাবে। কবরে যাবে তো ও যতদিন পর্যন্ত ও আলিম দুনিয়ার বুকে ইলমের চর্চা করবে, দ্বীন ইসলামের প্রচার করবে, এবং তার দ্বারা যদি কোনো আবার আলিম তৈরি হয়ে যায়, এই সিলসিলা যদি কিয়ামত পর্যন্ত থাকে, ও ব্যক্তি কিয়ামত পর্যন্ত। উমরা হজ করে চলে আসলেন, সওয়াব পেয়ে গেলেন, আর একজনকে আলিম বানিয়ে দিলেন, তো কিয়ামত পর্যন্ত নাকি এর কমতি হবে না। তার জন্য বলবো, অসহায় এতিম যদি থাকে প্রতিবেশীর মধ্যে, তাকে দেখবেন। তো নবীর সাহাবী জুলাইবিব তিনি আসলেন, এতিম বাচ্চা, তখন এতিম ব্যক্তি কান্না করছেন। তো নবী বলছেন, জুলাইবিব কাঁদো কেন? বলে, হুজুর আমার কোনো বংশ পরিচয় নাই, আমাকে মানুষ ভালোবাসে। নবী বললেন, আমার দরবারে তুমি থেকে যাও। নবীর দরবারে উনি বড় হয়েছেন, মদিনাতে পাঠানো হয়েছে, মদিনাতে ছিলেন। নবী গিয়েছেন তো বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ মদিনাতে সব পেয়েছি, নবী পাইনি। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছ থেকে জুলাইবিব আর কোথাও যেতে চাই না, কারণ সকলের ঘর আছে, বাড়ি আছে, জায়গা আছে, জমি আছে, সব আছে, কিন্তু আপনার জুলাইবিবের কিছু নাই। আমার আমি জুলাইবিব, আপনার জুলাইবিবের সবথেকে বড় সম্পদ হলো রাসূল পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি জিন্দেগি গুজরাতে চাই, জিন্দেগি ভর থাকতে চাই। নবী আবার জুলাইবিবকে নিলেন। এই জুলাইবিবের জন্য নবী কি করেছেন, নবী জুলাইবিবের জন্য কি করলেন, এই মুক্তাসার কয়েক মিনিট আলোচনা করে আলোচনা শেষ করব। তবে এই ঘটনায় কথাটা খুব মনোযোগ সহকারে শুনতে হবে। ইদিক উদিক ঠুকাঠুকি করা যাবে না, ঢোলাঢুলি যাবে না। গুনগুন আওয়াজে একটু দরুদের নাজরানা পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন। हरदम ज़बां से निकालो
पाक नाम मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद बिरागे दिल पोड़े चरकार जय आमार या रसूल अल्लाह আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। ওই ঘটনাটা মুক্তাসার করে 10 মিনিট বলবো, তবে কেউ ভক্তি হারা হবেন না। নবীর মহব্বতে একটু ওই ঘটনাটা মুক্তাসার করে একটু শুনবেন, তবে তার পূর্বে নবীর ইশক ও মহব্বতে নবীর নাতে রাসূল শুনুন। নাত পড়া হলো সাহাবীর সুন্নাত আর নাত শোনা হলো রাসূলুল্লাহর সুন্নাত। নবীর সামনে যখন হাসান বিন সাবিত নাত পড়তেন তো দয়ার নবী খুশি হয়ে তাবাসসুম মেচকি হাসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাহে দিল পড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। मुलाकातेर असाबू के निये मोरी धोके धोके मुलाकातेर असाबू के निये मोरी धोके धोके तुमी जे शाफाअतकारी तुमी जे शाफाअतकारी हसोरे या रसूलल्लाह আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরাগে দিল পড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরাহে দিল পড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরাহে দিল বেকারার জান গোলামের জং ধরাগে প্রাণ বিরাগে দিল বেকারার জান গোলামের জং ধরায়ে প্রাণ বরফনা লাকাজ করা বরফনা লাকাজ করা তপস্যা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরাহে দিল পড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়ার নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়ার নাই। তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরাহে দিল পড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। তো আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি জুলাইবিবকে খুব ভালোবাসতেন। জুলাইবিব সাহাবী মদিনাতে আসার নবী আসলেন হিজরত করে, তো জুলাইবিব সাহাবী নবীর কাছে গেলেন।
নবী জুলাইবিবের মহব্বতে জুলাইবিবকে এত ভালোবাসতেন, তো জুলাইবিবের জন্য কি করলেন? আল্লাহ নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর আপনার অনেক আতিম ব্যক্তিকে ভালোবাসতেন, অনেক আতিম ব্যক্তির সাহারা আমার দয়ার নবী ছিলেন, অনেক আতিম ব্যক্তিকে আল্লাহর নবী আপনার খাবার খাইয়েছেন, অনেক আতিম ব্যক্তিকে সেবা আল্লাহর নবী করেছেন, অনেক আতিম ব্যক্তিকে আমার দয়ার পয়গম্বর দিনা দরবার আপনার জায়গা দিয়েছেন। তার মধ্যে একজন ব্যক্তির নাম হলো জুলাইবি। ও জুলাইবি সাহাবী যখন যৌবন আপনার আসলো, যখন আপনার যুবক হলো, যখন আপনার বড় হলো, আমার নবী বললেন জুলাইবি তোমার আমি রাসূল বিবাহ দিতে চাই, আমি নবী তোমার দাঁড়িয়ে থেকে দায়িত্ব করে বিবাহ দিব। জুলাইবির চোখে আপনার পানি ঝরতে লাগলো। জুলাইবি সাহাবী বললেন হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর আপনি আমি জুলাইবি আমার আপনি বিবাহ দিবেন, তবে আমি জুলাইবি আমাকে কে বা পছন্দ করবে? আমার তো ঘর নাই, জমি নাই, আমার তো জায়গা নাই, আমার বাড়ি নাই, ইয়া রাসূলুল্লাহ আমাকে মনে হয় কেউ পছন্দ করবে না। জুলাইবি সাহাবী বললেন হুজুর আমার চেহারাও সুন্দর না, আমাকে দেখতে ভালো লাগে না, ইয়া রাসূলুল্লাহ সমাজে আমার কেউ ইজ্জত করে না, সমাজে আমার তো কেউ সম্মান আমাকে কেউ দেয় না। এখনো বর্তমান সময়ে আপনারা দেখবেন যতই সৎভাবে চলুক না কেন, টাকাওয়ালা পয়সাওয়ালা ছাড়া সমাজের মুড়লি পাওয়া যাবে না। ঠিক না ভুল? রাগ করবেন না মোড়ল সাহেবেরা, রাগ করবেন না আপনার গ্রামের মানুষেরা, রাগ করবেন না মা বোনেরা, বাস্তব কথা আমি বলতে চাই, যদি একজন গরিব ব্যক্তি যতই সৎ আপনার ভাবে চলুক না কেন, যতই তার মধ্যে সততা থাকুক না কেন, সমাজে আপনার ইজ্জত তার কম থাকবে, সমাজে আপনার তার ইজ্জত সম্মান কম থাকবে, সমাজে ওই ব্যক্তিকে সম্মানের জায়গায় প্রাধান্য আপনার দেওয়া হবে না। আপনার জুলাইবি সাহাবী বললেন হুজুর আমি গরিব বলে আমাকে কেউ সম্মান করে না, আমার জমি নাই, জায়গা নাই, আমার ঘর নাই, বাড়ি নাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর বিবাহ করার জন্য অর্থ সম্পদ লাগবে। হুজুর যার মেয়ের সঙ্গে আমার বিবাহ দিবে, আমার ঘর বাড়ি জানতে চাইবে, আমার চেহারা দেখে পছন্দ করতে চাইবে, হুজুর আমাকে কেউ বিয়ে দিবে না, আমার সঙ্গে কেউ বিয়ে করবে না, ইয়া রাসূলুল্লাহ আমি জুলাইবি বিয়ে করতে চাই না। আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয় ও জুলাইবি তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, আমি নবী তোমাকে জানিয়ে দিই তোমার সুন্দরী রমণীর সঙ্গে বিবাহ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন ও জুলাইবি সুন্দরী রমণীর সঙ্গে তোমার বিবাহ দিব। এমন কথা আপনার যখন বললেন জুলাইবি সাহাবীর চোখ দিয়ে আরো পানি ঝরতে লাগলো। জুলাইবি বললেন হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জুলাইবি আমায় কেউ পছন্দ করে না, আর বিবাহের জন্য কেমন করে পছন্দ করবে? আমার নবী বললেন জুলাইবি আমি যেটা বলবো আমার কথা তুমি কি মানবে না? জুলাইবি বললেন হুজুর আপনি যা বলবেন আপনার কথা মানবো। আমি বাপ হারা একজন ব্যক্তি, আমি মা হারা একজন ব্যক্তি, আমার বংশের পরিচয় নাই, আমি এমন একজন ইতিম ব্যক্তি আমার বংশ পরিচয় পর্যন্ত নাই, আমি নবী আপনার কথা মানবো, তবে হুজুর বলুন কি করতে হবে? আমার নবী বললেন জুলাইবি যাও আমার অমুক একজন আনসারী সাহাবী আছে তার বাড়িতে চলে যাও, দরজায় আওয়াজ দিবে, আমি সালাম দিয়েছি তাকে, আমার সালাম তার কাছে পৌঁছিয়ে দিবে, আর তার একটি কন্যা আছে বিবাহের উপযুক্ত, ওই কন্যার কাছে বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিবে। আল্লাহর নবীর সাহাবী জুলাইবি আপনার চলতে শুরু করলেন, আনসারী সাহাবীর বাড়ি পর্যন্ত পৌঁছালেন, যাবার পর দরজায় টক টক করে আওয়াজ দেয়, দরজার ভিতর থেকে একজন ব্যক্তি বের হয়ে আসলেন, আসার পর জিজ্ঞেস করলেন আমার দরবার
দরজাতে তুমি কে আওয়াজ দাও? বলে আমার নাম হলো জুলাইবি, আমি রাসূলুল্লাহ দরবারে বড় হলাম, আমার নাম হলো জুলাইবি। বলে কি খবর নিয়ে এসেছো বলো? বলে রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর আপনাকে সালাম পাঠিয়েছে, আপনাকে সালাম দিয়েছে। এত খুশিতে আত্মহারা আনসারী সাহাবী দরজা আপনার লাগিয়ে দেয়, বাড়ির মধ্যে প্রবেশ করলেন। আর বিবিকে ডাক দেয়, বিবি রে আজ আনন্দের খবর আমার বাড়িতে এসেছে। বলে কি আনন্দের খবর? বলে আজকে রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর আমার বাড়ি পর্যন্ত সালাম দিয়ে পাঠিয়েছে। ইমাম সাহেবকে প্রতিদিন মুক্তাদি আপনার সালাম করে, মুক্তাদিকে ইমাম সালাম করে, কিন্তু কোন ইমাম যদি মুক্তাদির বাড়ি পর্যন্ত কারো দ্বারা সালাম পৌঁছিয়ে দেয় তো মুক্তাদি বাড়ি থেকে খুশি হবে না? হবে না? বলি ইমাম সত্যি ভালোবাসে রে, খালি বেতন লিওয়ার লাগে না, আসলে ভালোবাসে বলে আমার বাড়িতে সালাম পাঠিয়েছি, বলবেন না? আনসারী সাহাবী খুশি তোহারা বিবি রে। বলে কি আজকে নবী আমার বাড়িতে সালাম পাঠিয়েছে, বিবিও খুশি স্বামীও খুশি। দরজা লাগানো, জুলাইবিবের চোখ দিয়ে পানি ঝরে। হাই হাই, একটা খবর শুনে তো বাড়ির ভিতরে চলে গেল, আবার ডাকতে হবে। আল্লাহ নবী সাহাবী জুলাইবি তিনি আবার দরজাতে আওয়াজ করলেন। এবার আবার আপনার আনসারী সাহাবী দরজা খুললেন, খোলার পর জিজ্ঞেস করলেন, ও নবীর সাহাবী, ও জুলাইবি একটু তুমি জানিয়ে দাও, তুমি কি এখনো তোমার কথা শেষ করতে পারোনি? তোমার কথা কি শেষ হয়নি? একটু তুমি জানিয়ে দাও। আল্লাহ নবীর সাহাবী জুলাইবি তিনি আপনার বললেন যে আমার কথা এখনো শেষ হয়নি, আমার কথা শেষ হয়নি। ও নবীর সাহাবী আমার কথা আরেকটা বাকি আছে। বলে কি কথা বলবে বলো? বলে আপনার কি একটা কন্যা আছে, বিবাহের উপযুক্ত জানিয়ে দেন। বলে আমার একটা কন্যা আছে, আমার বিবাহ দেওয়ার মতন বেটি আছে। রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর আপনার বেটির বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। এই খবর শোনার পরে আবার দরজার মধ্যে ঢুকলেন, দরজা লাগিয়ে দিলেন। বাড়ির মধ্যে প্রবেশ করার পরে আবার আপনার বিবিকে ডাক দিলেন, বিবি রে আজ রহমতের পয়গম্বর আর একটা আনন্দের খবর পাঠিয়েছে। বলে কি আনন্দের খবর পাঠাবেন? বলে আমাদের বেটি, আমাদের কন্যার বিবাহের প্রস্তাব নবী পাঠিয়েছেন, এর থেকে আর আনন্দের খবর হতে পারে না। জুলাইবি সাহাবীর সঙ্গে আপনার পানি ঝরে। আবার দরজাতে আপনার আওয়াজ দেয়। আনসারী সাহাবী আমার দরজা খোলার পর জিজ্ঞেস করলেন, ও নবীর সাহাবী জুলাইবি আর কি বলতে চাও বলো? বলে জুলাইবি সাহাবী বললেন, ও নবীর সাহাবী আমার কথা শেষ হয়নি, আর কি আমার কথা শুনবেন না? বলে আর কি বলতে চাস বল? বলে আমার রাসূলুল্লাহ আপনার বেটির সঙ্গে বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন, তবে একটু কি শুনতে চাইবেন না? কার সঙ্গে বিবাহের প্রস্তাব দিয়েছে একটু কি শুনবেন না? নবীর সাহাবী আনসারী বললেন, ও জুলাইবি কার সঙ্গে বলবা? আল্লাহর নবীর সাহাবী জুলাইবি বললেন, ও নবীর সাহাবী আমি জুলাইবি, আমার দয়ার পয়গম্বর আমার সঙ্গে আপনার বেটির বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন। আনসারী সাহাবী বললেন, জুলাইবি রে তোর নিজস্ব বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, জায়গা নাই, টাকা নাই, পয়সা নাই, চেহারার দিকেও সুন্দর না, তোর সঙ্গে কেমন করে আমার বেটির বিবাহ দিতে পারি বল? দরজা আপনার লাগিয়ে দেয়। বিবিকে ডাক দিল, বিবি রে আমার দয়ার পয়গম্বর ও জুলাইবি, যে জুলাইবি একজন ইয়তিম ব্যক্তি, ঘর নাই, বাড়ি নাই, জমি নাই, জায়গা নাই, টাকা নাই, পয়সা নাই, এমন ব্যক্তির সঙ্গে বিবাহ দেওয়ার জন্য বলেছে। স্বামী আপনার রাজি হলো না, বিবি রাজি হলো না। দরজা যখন লাগিয়ে দেয় আমার দয়ার পয়গম্বরের সাহাবী জুলাইবি আমার রাসূলুল্লাহর কাছে চলতে লাগলেন। আর আনসারী সাহাবীর বেটি আড়াল থেকে সব কথা আপনার শোনার পর সঙ্গে সঙ্গে বাপের মুখের সামনে আমার নবী প্রেমে কই আপনার আনসারীর বেটি বললেন, আব্বা
বাজান আপনি কোন প্রস্তাবে অমান্য করেছেন, আপনি অসন্তুষ্ট হয়েছেন, একবার কি চিন্তা করলেন না? পৃথিবীর মানুষের দ্বারা ভুল হতে পারে, কিন্তু আমার রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর ভুল করতে পারে না। আপনি কোন প্রস্তাব অমান্য করছেন বলুন? দুনিয়ার মানুষ ধোঁকা দিতে পারে, দুনিয়ার মানুষ ভুল করতে পারে, দুনিয়ার মানুষ মিথ্যার আশ্রয় নিতে পারে। আব্বাজান, আমার নবীর সিদ্ধান্ত ভুল হবে না, নবীর পছন্দের মধ্যে খারাপই হবে না। আপনি উপর দেখেছেন, নবী কালব দেখেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। উপর দেখে আপনি পছন্দ করেছেন, আর আমার নবী পছন্দ করেছে তার সততা অন্তর দেখে। নবীর পছন্দ ভুল হবে না। স্বামী স্ত্রী দুজনেই আপনার রাজি হলো না, জি আমাদের মধ্যে দেখা যায় না যে বিবাহের বিষয় আসলে ঘটককে আমরা টাইট দিয়ে বলি, আগে জানবি ওর ঘর কেমন, বাড়ি কেমন, জায়গা আছে না নাই, জানার পরে যখন দেখবে বাপের একটা বিটার 7 বিঘা জমি আছে, তো বলবে যে কি আমার বেটার বিয়ে দিলাম বিনা দাবিতে। চায়ের দোকানে চায় একবার করে চুমুক মারে আর বলে যে কি দাবি করবা কিছু ছিল না, দাবি দেওয়া ছিল না, তো গরিব ঘরে গেলি না। হাজি সাহেব বিরাট নাম নিল, বিনা দাবিতে বিয়ে দিলাম। কার ঘরে দিলে? তো অমুক জায়গাতে দিলাম, তাই নাকি? বলে হ্যাঁ। তো কি কি আছে? তো 7 বিঘা জমি আছে, এখন গাড়ি আছে আর বাড়ি আছে, বিটি কটায় একটা, বেটাটা নাই। তো তুমি দাবি করে কি করবা, না করে কি করবে, তাই না? ওটা তো আর চাচা তো ভাইদেরকে দিবে না বাবজি, সুবহানাল্লাহ। যদি বিনা দাবির যদি ইচ্ছা থাকে তাহলে গরিব ঘরে যাও, তখন আর বলে নাই। তো সবারই মধ্যে আশা থাকে বেটি বড় ঘরে যাক আর বেটা বড় ঘরের বেটি নিয়ে আসুক, এটা চাইবে কি চাইবে না? বিবাহ দিবার আগে যাচাই করে কিসের? ব্যবসা বাণিজ্যতে উপার্জন কত, হাজার মাস ইনকাম করে, জমি কত বিঘা আছে, বাড়ি ঘর কেমন, সম্পদ কেমন, কোনদিন যাচাই ঘটককে দিয়ে এটা করে না। একটু বাহির বাহির জানিয়ে তো ছেলেটা ক ওয়াক্তের নামাজ পড়ে, এ তদন্ত হয় না। ছেলেটা উপার্জন করে 30,000, বিরাট খুশি, 50,000 বিরাট খুশি। হালালি ইনকাম করে না হারামে ইনকাম করে, এর তদন্ত নেওয়া হয় না। যদি বিবাহের আগে হালাল রুজি উপার্জন করে কিনা তদন্ত যদি নেওয়া হতো, আলিমের কাছে তাবিজের প্রয়োজন হতো না। 6 মাস পরে বলে হুজুর একটা তাবিজ করে দেন। তো কেন? বিটিকে পাঠালাম, বিবাহ দিয়ে 6 মাস হতে না হতে বিরাট অশান্তি। কিসের অশান্তি? জামাই জিয়া। তো 50,000 টাকা কামাবে, তো জিয়া খেলবে না তো কি খেলবে? হ্যাঁ সুবহানাল্লাহ। 400 টাকা উপার্জন করতে যে মাটি কাটতে হচ্ছে, রাজমিস্ত্রি কাজ করতে হচ্ছে, সকাল 8টাতে যাই আর সন্ধ্যা 5টাতে ছুটি হয়, 500 টাকা খরচ হয়, লাখ টাকা 15 দিনে 50,000 টাকা করে ইনকাম করে, তো জিয়া খেলবে না কি করবে? আগে থেকে তদন্ত ওটার নেওয়া হয় না, যেটার তদন্ত নেওয়া হয় তারই ফল আপনার ভোগতে হয়। আজি জানে মোহতারাম, গরিব ঘরে আপনি বিবাহ দিবেন বলছে 10 লাখ টাকা দিবেন, তো 10 লাখ টাকা দিবেন তো ধনীকে দেওয়ার দরকার, ও তো আছে বাড়ি ঘর। 10 লাখ টাকা দিয়ে একজন সৎ ছেলে যদি গরিবকে দেখেন, ওই 10 লাখ টাকা দিয়ে তাকে ব্যবসা খুলে দেন, সে রুজি রোজগার হালালি ভাবে উপার্জন করে সৎ ভাবে আপনার বেটিকে নিয়ে সুখের সংসার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতিমা জাহরাকে বিবাহ করার জন্য ধনীরা হাজারো প্রস্তাব দিয়েছে, নবী বলছেন না, আমার আলী কাট কেটে খেতে পারে, তো আঠুরি আলী ভালো। জোরে বলুন। খেজুরের পাতার ছাউনি করে ঘর বানিয়ে আপনার আলী শেরে খোদা ছিলেন, তো ফাতিমা জাহরা বলেন আমার জিন্দেগিতে কোনোদিন অশান্তি ছিল, কোনোদিন ঝামেলা ছিল, ঝগড়া ছিল না। আর আমাদের এখন কি হলো? এসি লাগানো, ফ্যান লাগানো, পাঙ্খা লাগানো, বিছানা ভালো, ঘর ভালো, দোতলা বাড়ি, সব ব্যবস্থা ঠিকঠাক ঝিকঝাক, কিন্তু ঝামেলার শেষ নাই। আছে না নাই? এই অশান্তি আছে না নাই? আছে বাপজি আমার। কিসের জন্য? আমাদের মধ্যে ওই ধারণাটা আস্তে আস্তে নষ্ট হয়ে গিয়েছে। জুলাইবি সাহাবী কাঁদতে কাঁদতে নবীর দরবারের দিকে হাঁটছেন, আর আনসারীর বেটি বলছেন আব্বা আপনি যাচাই করেছেন তার ঘর বাড়ি দেখে, জমি জায়গা দেখে, তার চেহারার সৌন্দর্য দেখে, আর আমার রাসূলুল্লাহ যাচাই করেছে তার কালবের ভিতর দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বিবাহ যদি করি ওই সৎ ছেলেকেই করব,
যখন কোনো বিষয় খাড়া হবে নবী এবং বাপ মা বলছে এটা করো, কিন্তু নবী ওটা থেকে নিষেধ করেছেন, তো বাপ মার কথা ফেলে দাও, নবীর কথা গ্রহণ করো। এটি হলো আপনার আকীদা, এটি হলো ঈমানের অঙ্গ। যেই জায়গাতে বাপ মা দুনিয়ার সমস্ত আহাল পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, বাপ মা, দাদু দাদি, নানা নানি, যারই কথা আসুক না কেন, নবীর সঙ্গে যদি আপনার তুলনা হয় যে এটা নবী বারণ করেছে আর এটা করতে বলছে, তো নবীর বারণটা শুনতে হবে, ওটা ফেলে দিতে হবে। তো বাপ মা বলছে যে কেন বিয়ে দেওয়া যাবে না, নবী বলছেন ওর বাড়িতে প্রস্তাব পাঠাও। আনসারী বেটি বলছেন জিন্দেগিতে যদি বিবাহ করি নবীর পছন্দের ছেলেকে করব। বলেন সুবহানাল্লাহ। ছুটতে লাগলেন বাড়ি থেকে, ও নবীর সাহাবী একটু দাঁড়িয়ে যান। পর্দার আড়ালে চেহারাকে ছুপিয়ে নিয়ে চললেন জুলাইবিব সাহাবীর কাছে। জুলাইবিব সাহাবী দাঁড়িয়ে গেলেন, নবীর দরবারে চললেন। ও ব্যক্তি যাবার পরে নবীর দরবারে যাওয়ার পরে বলে, হুজুর আমি স্বেচ্ছায় ও সজ্ঞানে আপনার পছন্দের ছেলেকে বিয়ে করতে চাই, আপনি নিশ্চয় আমার জন্য কোন সৎ ছেলেই পছন্দ করেছেন, এটা আমার বিশ্বাস। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দাঁড়িয়ে থেকে ও জুলাইবিব সাহাবীর বিবাহ পড়িয়ে দিলেন এবং জুলাইবিব সাহাবীর সঙ্গে দীর্ঘদিনের সুখের সংসার করলেন। ও জুলাইবিব সাহাবী যুদ্ধের ময়দানে 7 জন কাফিরকে জাহান্নামে পাঠিয়ে নিজে শহীদ হয়েছিলেন। রাসূল পাক কোল মোবারকে জুলাইবিব সাহাবীর মাথাকে রাখলেন এবং জুলাইবিব সাহাবীর জন্য দোয়া করলেন। আজিজানে মুহতারাম, এটি জালসার কোনো মঞ্চ নয় যে সারা রাত্রি ব্যাপী আপনার আলোচনা হবে। এখান থেকে আলোচনা আমি মুক্তাসার করব। আপনারা একটু গুনগুন আওয়াজে দরুদের নাজরানা পেশ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই বিরাদারেরা, চাচারা, মায়েরা, বোনেরা, আপনার খালারা যারাই আছেন এই মোবাইল চালাচ্ছেন, আমার পূর্বে মাওলানা সাহেব বলছিলেন যে এই মোবাইল সোশ্যাল মিডিয়া থেকে মানুষের ঈমানকে পর্যন্ত নষ্ট করছে। আর মোবাইলে বর্তমান সময়ের বড় একটি ফিতনা, মোবাইল থেকে বেঁচে থাকবেন। সোশ্যাল মিডিয়াতে আপনার আজ বর্তমান সময়ে মুসলমানের ঘরে ঘরে মা বোনরা যে সমস্ত ভিডিও আপনার করছেন, ফেসবুকে লাইভে আসছেন, চেহারাকে নিয়ে আসছেন, এগুলিতে আপনি গুনাহগার হচ্ছেন এবং অপরকে গুনাহ করাচ্ছেন। এখান থেকেও আপনারা বাঁচবেন। মা বোনেরা লাইভে আসার দরকার নাই। ইসলাম প্রচারের স্বার্থে আমরা হয়তো বক্তব্য, ওয়াজ, নাত, গজল, হামদ আমাদের সোশ্যাল মিডিয়াতে আসে, কারণ আমাদেরটা আসবে না, ফের ওহাবিরটা আসবে, তাই কি না? আমাদেরটা আসবে না, তো একই জায়গাতে কাটটা আসবে।